হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি। বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা সুপ্রিম কোর্টের ডিএ মামলার একদম লেটেস্ট আপডেট দেখে নেব। দেখুন, কোনো খবরের উপরে বিশ্বাস করতে হবে না, কারোর উপর ভরসা করতে হবে না। নিজেরাই চলে যান সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে, গুগলে গিয়ে এই যে দেখুন আমি লিখেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া লেখার পরে সার্চ করলেই কিন্তু প্রথমেই আপনার সামনে চলে আসবে এই ওয়েবসাইটটি, যেটা হচ্ছে sci.gov.in, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো এখানে আপনারা যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেল, সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখুন অনেকগুলো অপশান থাকবে, সেই অপশানের মধ্যে আমরা দেখব কেস স্ট্যাটাস। যেহেতু আমাদের কোর্ট কন্টেম্পট কেস হয়েছে, ডিএ মামলা সময় মতো ডিএ পরিশোধ না করার জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে কোর্ট কন্টেম্পট মামলা হয়েছে, অর্থাৎ আদালত অবমাননার মামলা। সেই কেসের বর্তমান স্ট্যাটাস কি আমরা দেখে নেব। কাউকে ভরসা করতে হবে না, সরাসরি সুপ্রিম কোর্টকে ভরসা করুন, মানে যে ওয়েবসাইটকে ভরসা করুন, কোনো নিউজকে ভরসা করতে হবে না। দেখুন এখানে কেস লিস্ট আছে, কেস স্ট্যাটাস আছে, এরকম আরও অনেক আছে। তো তাদের মধ্যে আমরা এখানে কেস স্ট্যাটাস যেটা রয়েছে, এই 2 নম্বর অপশানটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কেস স্ট্যাটাসটা আপনি কী পারপাস, কীভাবে খুঁজতে চাইছেন তার কয়েকটা জায়গা রয়েছে, ডায়েরি নাম্বার, কেস নাম্বার, সিএনআর নাম্বার, অনেক কিছু রয়েছে। তো আমার কাছে যেহেতু আমি ডায়েরি নম্বরটা আমার মনে আছে, তাই আমি ডায়েরি নম্বর, এই যে এখানে প্রথম যে অপশানটা ডায়েরি নম্বর, তো সে ডায়েরি নম্বরে ক্লিক করব। ডায়েরি নম্বরে ক্লিক করার পর এখানে আপনার যে জায়গাটা আসছে দেখুন, এই যে ডায়েরি নাম্বার, ইয়ার, আর হচ্ছে এখানে একটা ছোট্ট অঙ্ক করতে হবে, সেটা করে দেবো। তাহলে প্রথমে আমরা ডায়েরি নাম্বারটা দিয়ে দিলাম। ডায়েরি নাম্বার হচ্ছে 35252। ডায়েরি নাম্বারটা হয়ে গেল। ডায়েরি নাম্বার দেওয়ার পরে এখানে দেখুন যে ক্যাপচাটা ফিল আপ করতে হবে, মানে অর্থাৎ এই জায়গায় 9+4 একটা ছোট্ট অঙ্ক করতে হবে। অঙ্কটা করে দিন, প্র্যাকটিসও হবে। ব্যাস, এবার হয়ে গেল, অঙ্ক করাটা হয়ে গেল। এবার এখানে সার্চে ক্লিক করুন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে চলে আসবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এই যে কেস স্ট্যাটাসটি। এখানে কেস স্ট্যাটাস হচ্ছে সিরিয়াল নাম্বার 1, ডায়েরি নাম্বার এটা, কন্টেম্পট কোর্ট, আর পিটিশনার কারা না, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, আর রেসপন্ডেন্ট নেম হচ্ছে মনীষ পান্ত। আমি বারবার বলছি যে এই প্রথম দিন থেকেই কিন্তু এই ভুলটা থেকেই গেছে। এখানে মনীষ পান্ত হবে না, ওটা হবে মনোজ পান্ত। কিন্তু যারা এই মামলাটা করেছিলেন, অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তো ওনারা কিন্তু পরবর্তীকালে বলেছিলেন যে না, আমরা ওটা নিয়ে কোনো সমস্যা হবে না, ওটা আমরা সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছি, এবং যে মিস্টেক হয়েছে, প্রিন্টিং মিস্টেক, ওটা ঠিক হয়ে যাবে। কিন্তু এখনও পর্যন্ত আমি আজকের ডেটে আপনাদেরকে দেখালাম যে এখনও পর্যন্ত কিন্তু এইখানটায় সেই মনীষ পান্তই লেখা আছে, এখনও কিন্তু এটা ঠিক হয়নি। ঠিক আছে, এখনও এটাই আছে। আর একটা বিষয় কি না, সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি, তিনি কিন্তু এই মুহূর্তে অসুস্থ আছে। প্রধান বিচারপতি এই মুহূর্তে অসুস্থ থাকার জন্য বেশ কিছু মামলা কিন্তু শুনানি ঠিকঠাক সময় হচ্ছে না। সুতরাং আমাদের যে এই ডিএ মামলা 14 তারিখে শুনানি হওয়ার কথা ছিল, তাহলে সেই মামলার এখন কি পরিস্থিতি আমরা সরাসরি দেখে নিই। দেখুন এখানে এই যে এখানে একটা ভিউ বলে আছে, অ্যাকশান, এই ভিউতে যদি আমরা ক্লিক করি তাহলে এর পুরো ডিটেলসটা এখানে পাবো। ডিটেলসটা কি, এই দেখুন পরিষ্কার এখানে সমস্ত কিছু লেখা রয়েছে ডিটেলস, যে এই সেই মনীষ পান্ত ভুল লেখাটা কিন্তু এখানে রয়েছে। এবার কেস নাম্বার সবই আছে। আমরা এখানে কি দেখব, আমরা এখানে দেখব যে আর্গুমেন্ট ট্রান্সলেশন, এই যে পরপর যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো দেখব। এখানে দেখুন যেটা মেন পয়েন্ট, সেটা আমরা একটু আগে দেখি, যে আর্লিয়ার কোর্ট ডিটেলস, এই পয়েন্টটা যদি আমরা আগে দেখি, এই প্লাস অপশানে ক্লিক করলে এখানে আর্লিয়ার কোর্ট ডিটেলস হচ্ছে 16/5/2025, 16ই মেতে কিন্তু এই বিষয়টা কিন্তু অর্ডার হয়েছিল, সেই অর্ডার পাস হয়েছিল, আপনারা জানেন। আচ্ছা, এছাড়া আমরা আর একটা জিনিস এখানে দেখে নেব, যে এখন লিস্টিং ডেট, সব থেকে ইম্পর্ট্যান্ট লিস্টিং ডেট, এই কেসটার লিস্ট কখন হয়েছে,
লিস্টিং ডেট ভালো করে দেখবেন, এই বিষয়টা আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে যদি ক্লিক করি তাহলে পরিষ্কার আপনার সামনে এই যে লেখাটা আসছে, আপনি দেখুন নো রেকর্ড ফাউন্ড, নো রেকর্ড ফাউন্ড। অর্থাৎ সুপ্রিম কোর্টে যে এই কন্টেম্পট মামলাটা যেটা ফাইল হয়েছে তার আপাতত কোনো রেকর্ড নেই যে কবে শুনানি হচ্ছে। তাহলে পরিষ্কার হয়ে গেল কোন চ্যানেল কি বলল, কে কি বলল সেসব ভেবে কোনো লাভ নেই, সরাসরি নিজেরাই দেখে নেবেন যে কি অবস্থায় আছে, কি অবস্থায় এই হচ্ছে কেসটি রয়েছে এই মুহূর্তে। তবে শীর্ষ আদালতের একটা নির্দেশিকা জারি হয়েছে ইতিমধ্যে, সেখানে বলা হয়েছে যে কোনো মামলার শুনানি স্থগিত করতে হলে বিরোধী পক্ষের আইনজীবী যারা রয়েছে বা দলের সম্মতি প্রয়োজন পড়বে, আর দ্বিতীয় শুনানির আগের দিন সকাল 11টার মধ্যে স্থগিতের আবেদন জানাতে হবে। কেন বলছি এই কারণটা একটু পরেই আপনি বুঝতে পারবেন। কারণ এর আগে এই যে ডিএ মামলা সুপ্রিম কোর্টে কতবার শুনানি পিছিয়ে গেছে, টানা 18 বার। তো সেই কাজটি আর করা যাবে না, এটা কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশিকা একটা জানিয়েছে যে একাধিক মামলা তার দীর্ঘসূত্রিতা যেগুলো রয়েছে, যে প্রচুর দিন ধরে একটা মামলা শুনানি চলছে, তো সেইটা এড়ানোর জন্য কিন্তু সুপ্রিম কোর্টের নতুন একটা নির্দেশিকা সামনে এসছে, যেখানে শুনানি স্থগিত বা মুলতবি করার জন্য কিছু কঠোর নিয়ম তিনি চালু করেছেন। একদম কঠোর নিয়ম কিন্তু সুপ্রিম কোর্টে চালু হয়েছে। তো এই যে চালু করার মেন কিছু কারণ রয়েছে, বললাম যে যে কোনো মামলা বহু দিন ধরে চলছে, এই নিয়মগুলি কার্যকর যদি হয় তাহলে ডিএ মামলার মতো একাধিক মামলা যার দীর্ঘদিন ধরে হচ্ছে সেটার কিন্তু এড়ানো যাবে, খুব তাড়াতাড়ি সেটা হতে পারে। তো এই একটা আশার আলো রয়েছে কর্মচারীদের মনে, যে যদি এই শুনানির পেছানো না যায়, বারবার যে পিছিয়ে দিচ্ছে সেটা যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু এই ডিএ মামলার পরবর্তী শুনানির ডেট যেদিন ধার্য হবে সেদিনই কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কোনো রেকর্ড কিন্তু ফাউন্ড নেই, অর্থাৎ লিস্টিং যে ডেট, কোন ডেটে এটা হবে সেসব কিন্তু কোনো ফাউন্ড নেই। আরও এখানে অনেক কিছু রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন, তবে সব নো রেকর্ড ফাউন্ড। যেহেতু এই মামলাটা কোর্ট কন্টেম্পট মামলাটা নতুন, এটা এখনও একদিনও শুনানি হয়নি, তো সেই জন্য এর পেছনের আর কিছু পাবেন না, শুধু পাবেন যে কোন কেসের জন্য এটা, কোন কেসের পরিপ্রেক্ষিতে এই কোর্ট কন্টেম্পট মামলাটা হয়েছে সেটা পাওয়ার জন্য শুধুমাত্র এই আর্লিয়ার কোর্ট ডিটেলসে আপনারা কোর্ট ডিটেলসটা পাবেন, এছাড়া কিন্তু আর কিছু এখানে পাওয়া যাবে না। তাহলে এই হলো বিষয়, আপাতত ডিএ মামলার এই ঘটনা আপাতত এই পজিশনেই রয়েছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর হ্যাঁ, নিজেদের উপরে বিশ্বাস রাখবেন, আর যদি কোনো কিছু দরকার পড়ে সরাসরি ওয়েবসাইটে গিয়ে, সুপ্রিম কোর্টের ওয়েবসাইট গিয়ে বা যে কোনো জায়গার ওয়েবসাইটে গিয়ে নিজেরাই দেখে নেবেন। থ্যাংক ইউ।